আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আলিয়া মাদ্রাসা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছে, সেটা হচ্ছে যে তোমরা নিশ্চয়ই জেনেছো আদদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অর্থাৎ আদদ তিন প্রকার: ওয়াহিদ, তাসনিয়া এবং জমা। এই ওয়াহিদ, তাসনিয়া এবং জমা বিষয়ে একটু আলোচনা করব। এর মধ্যে ওয়াহিদকে কিভাবে তাসনিয়া করা যায় এ বিষয়ে আমরা আলোচনা করব। তো ওয়াহিদ কি জিনিস? ওয়াহিদ কি জিনিস এটা আমরা জেনেছি। ওয়াহিদ হচ্ছে এক ব্যক্তি, এক বস্তু, এক ব্যক্তি একটি, বা এক বস্তু একটি বস্তু, এটা হচ্ছে ওয়াহিদ। এখন এইটাকে আমরা কিভাবে তাসনিয়া করব, এটা আমাদের একটু জানতে হবে। অর্থাৎ দুই ব্যক্তি বা দুই বস্তু কেমনে করব। আচ্ছা, যেমন আমরা একটা যদি উদাহরণ দেই, তাহলে যেমন কিতাবুন, যেমন কিতাবুন, কিতাবুন মানে একটা বই বোঝাচ্ছে, এটা ওয়াহিদ। এই কিতাবুনকে কিভাবে আমরা তাসনিয়া বানাবো, কোন নিয়মে বানানো যেতে পারে, সেই নিয়মটা আজকে আমরা একটু দেখব। তাহলে ওয়াহিদ থেকে তাসনিয়া করার নিয়ম অনেকগুলো থাকতে পারে, তার মধ্যে আমি দুই তিনটা তোমাদের সামনে তুলে ধরবো যাতে সহজে তোমরা বুঝতে পারো। এর এক নম্বর হচ্ছে যে ওয়াহিদ এর শেষ অক্ষরে জবর দিতে হবে। ওয়াহিদ এর শেষ অক্ষরে, ওয়াহিদ এর শেষ অক্ষরে জবর দিতে, ওয়াহিদের শেষ অক্ষরে কি করতে হবে? জবর দিতে হবে। তাহলে ওয়াহিদের শেষ অক্ষরে কি করব আমরা? জবর দেব। যেমন এখানে ওয়াহিদ হলো কি, কিতা, সরি, কিতাবুন। তাহলে এখানে হলো প্রথম অক্ষর, এরপরে মাঝখানের অক্ষর আছে, তারপরে শেষ অক্ষর আছে। এখানে কি বলছে? ওয়াহিদের শেষ অক্ষরে জবর দিতে হবে। তাহলে ওয়াহিদের শেষ অক্ষর কোনটা? বা। তাহলে আমরা কি করব? এখানে কিতা, কিতা বা দিয়েছি, এক নম্বর রুল গিয়েছে। দুই নম্বর নিয়ম হচ্ছে কি করতে হবে? ওয়াহিদের শেষে আলিফ নুন যোগ করতে হবে। তাহলে ওয়াহিদ এর শেষে আলিফ নুন যোগ করতে হবে, আলিফ নুন যোগ করতে হবে। তাহলে আমরা প্রথম নিয়মটি কি? ওয়াহিদের শেষ অক্ষরে জবর দিতে হবে। তারপর ওয়াহিদের শেষ অক্ষরে আমরা জবর দিয়ে রেখে দিয়েছি, কিতাবুন থেকে কি হয়েছে? কিতাবা হয়েছে। এখন ওয়াহিদের শেষ অক্ষরে আলিফ নুন যোগ করতে হবে। তাহলে ওয়াহিদের শেষ অক্ষরে আমরা কি করব? আলিফ নুন যোগ করব। যেমন আমরা আগে কি করেছি? কিতাবা দিয়েছি, ঠিক আছে। এখন ওয়াহিদের শেষে আলিফ নুন যোগ করতে হবে। তাহলে এটার সাথে আলিফ নুন যদি যোগ করতে চাই, তাহলে আমরা কি হবে? আলিফ নুন, এরকম হবে, ঠিক আছে। তাহলে কাপ তালিফ বা আলিফ নুন, এটাকে এভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি। কাপ তালিফ, বাইয়ের সাথে আলিফটা যদি আমরা যোগ করে দেই, এখানে কি হবে? নুন হবে। তাহলে কি হলো? কিতাবানে, কিতাবানে। তাহলে এটা ছিল কি? কিতাবুন ওয়াহিদ। তাসনিয়াতে কি হয়ে গেল? কিতাবানে। তাহলে কিতাবুন ওয়াহিদ তাসনিয়া হয়ে গেল কিতাবানে। তাহলে আমরা ওয়াহিদ, কিতাবুন এক বচনকে বা ওয়াহিদকে কিভাবে তাসনিয়া কিতাবানে বানালাম, এটা আমরা দুইটা নিয়ম ফলো করে এটা আমরা বানিয়েছি। প্রথম নিয়ম হচ্ছে ওয়াহিদের শেষ অক্ষর যেটা থাকবে সেই অক্ষরে আমাদেরকে জবর দিতে হবে। এরপর দুই নম্বর নিয়ম হচ্ছে ওয়াহিদের শব্দটার শেষে আলিফ নুন যোগ করতে হবে। তোমাদের আরেকটা উদাহরণ যদি দেওয়া যায়, এটা হচ্ছে যেমন কলামন। এখানে কলা, দুঃখিত, কলামন, কলামন। এখানে একটি বস্তু বোঝানো হচ্ছে, একটা কলম। তাহলে এখানে কলামন মানে একটি কলম বোঝাচ্ছে, এটাকে আমরা তাসনিয়া বানাবো। তাহলে তাসনিয়া বানাতে কি করতে হবে? ওয়াহিদের শেষ অক্ষরে জবর দিতে হবে। তাহলে ওয়াহিদের শেষ অক্ষর এখানে কলামন, এখানে তিনটে অক্ষর আছে, তার মধ্যে শেষ অক্ষর কি? মিম। তাহলে কলামা, মায়ের উপর জবর হবে, ঠিক আছে। প্রথম নিয়ম আমরা ফলো করেছি। দ্বিতীয় নিয়ম হচ্ছে কি? ওয়াহিদের শেষে আলিফ নুন যোগ করতে হবে। তাহলে কফ লাম মিম, এখানে তারপরে কি করবো? আলিফ নুন যোগ করতে বলেছে। কি বলেছে? আলিফ নুন যোগ করতে বলেছে। তাহলে এখানে কফ আছে, লাম আছে, মিম আলিফ আছে, নুন আছে। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কলাম মানে, মিমের সাথে আলিফটাকে অ্যাড করে দিতে পারি। তাহলে কি হবে? কলামানে, কলামানে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? ঠিক আছে। এখানে আরেকটা নিয়ম অবশ্য আছে, সেটা হচ্ছে যদি হালাতে নাসবি হয় অথবা কখনো জার হয়,
জার অথবা জারও হালাতে নাসবি যদি হয়ে থাকে তখন দেখা যায় যে ওয়াহিদের শেষে ইয়ানুন হয়। কখনো কখনো হালাতে নাসবি বা জারের ক্ষেত্রে কি হয়, এখানে ওয়াহিদের শেষে ইয়ানুন হয়ে যায়। যেমন আমরা দেখাইছি এই যে এখানে কি করছি, কিতাবানে, বায়ের সাথে আলিফ দিয়েছি, তো এইটা কখনো ইয়ানুন হবে যদি সেটা হালাতে নাসবি হয়। ঠিক আছে, তাহলে সেটা কি হবে, হালাতে নাসবি ইয়ানুন যদি দিই তাহলে আমরা কি হবে, কিতা বা ইয়েনুন, কিতা বা এনুন। অর্থাৎ এই যে এখান থেকে এটা হালাতে নাসবি হলে ইয়েনুনটা কিভাবে হতো, কাপ তালিফ, এখানে বা ইয়েনুন, যেখানে যে এখানে আলিফ আছে, আলিফের জায়গায় ই আসতো ইয়ানুন, তাহলে এই আলিফটাকে আমরা কি করেছি, বাইয়ের সাথে যোগ করে কিতাবানে করেছি। তাহলে এইটাও আমরা এখানে করব কি, কাপ তালিফ বাইয়ের সাথে ইয়ানুন, কিতাবাইনে, কি হবে এখানে, কিতাবাইনে। তাহলে এখানে আমি কি করতে পারি, কিতাবাইনি। ঠিক তেমনি ভাবে এখানে যদি এটা হালাতে নাসবি বা জার হয়ে থাকে তাহলে আমরা এখানে কি করব, আমরা জেনেছি কলামুনের শেষ অক্ষরে জবর দিয়েছি, তারপরে আলিফ নুন দিয়ে আমরা এখানে তাসনিয়া করেছি। যদি এটা হালাতে নাসবি হয় বা জার হয় তখন আমরা কি করব, তাহলে এখানে ইয়ানুন করব শেষে। তাহলে কি হবে, এখানে কফ লাম মিম ইয়ানুন। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কফ লাম মিম আলিফ, সরি মিম আলিফ না, কফ লাম মিম ইয়া নুন। এই যে কফ লাম মিম ইয়া নুন, কলামাইনে। ঠিক আছে, তাহলে ওয়াহিদ থেকে তাসনিয়া করার নিয়ম হচ্ছে, প্রথম কি, ওয়াহিদ হচ্ছে এক বচন, একটা ব্যক্তি একটা বস্তু, তাসনিয়া হচ্ছে দুই ব্যক্তি দুই বস্তু। তাহলে আমরা এক ব্যক্তি এক বস্তুকে দুই ব্যক্তি দুই বস্তুতে পরিণত করব। হ্যাঁ, তাহলে এটা নিয়ম হচ্ছে, প্রথম নিয়ম হচ্ছে কি, এই যে ওয়াহিদের শেষ অক্ষরে জবর দিতে হবে আর ওয়াহিদের শেষে আলিফ নুন যোগ করতে হবে। যেমন এই যে কিতাবুন, কিতাবুনের এটা ওয়াহিদ, এটা শেষ অক্ষর হচ্ছে বা, আমরা বায়ের শেষে একটি কি দিয়েছি, জবর দিয়েছি। তারপরে কি করতে বলছে, ওয়াহিদের শেষে আলিফ নুন যোগ করতে হবে। তাহলে কাপ তা শেষে বায়ের উপর জবর দিয়ে আমরা যে আলিফ নুন যোগ করি, তাহলে কাপ তা আলিফ, বায়ের সাথে আলিফটা অ্যাড করে দিয়ে আমরা এখানে কিতাবানে করেছি। ঠিক আছে, এমনি ভাবে কলামুনের ক্ষেত্রেও হয়েছে। আর শর্ত আছে, যদি হালাতা নাসবি হয় তাহলে কি হবে, এখানে আলিফ নুনের জায়গায় ইয়ানুন হবে, আলিফ নুনের জায়গায় ইয়ানুন হবে। সামারাইজ হচ্ছে, ওয়াহিদ থেকে তাসনিয়া করার সামারাইজ হচ্ছে যে ওয়াহিদ যে এসএমটা থাকবে সেটা শেষ অক্ষরে আমরা জবর দেব এবং আলিফ নুন যোগ করব। আর যদি হালাতা নাসবি হয় তাহলে শেষ অক্ষরে জবর দেব এবং ইয়ানুন যোগ করব। এভাবে আমরা ওয়াহিদ থেকে তাসনিয়ায় রূপান্তর করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং যদি তোমাদেরকে ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের সকলের প্রতি এটা রিকোয়েস্ট থাকলো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।